নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাছের চাপ। তো মাছের চাপ বানানোর জন্য এখানে আমি নিয়েছি 5 কেজি সাইজের একটা মিরকে মাছ থেকে কেটে নিয়ে আপনাদের দাদা বাজার থেকে 500 গ্রাম মতন মাছ এখানে নিয়ে এসেছে। চাপের মাছটা একটু বড় সাইজ হলে ভালো লাগে। তো মাছটা রান্না করার জন্য এখানে আমি মাছ তো নিয়েছি, তাছাড়া নিয়েছি ফোড়নের জন্য এখানে নিয়েছি আমি, দেখুন মাছের ওপরেই রাখা আছে দারচিনি, 2টো লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। তার সাথে লাগছে এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। এটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে আমি বেটে নিয়েছি। এই মশলাটাতে কি আছে এখন আমি এটা বলছি না। আর এখানে আছে এই চামচের 3 চামচ মতন টক দই। বাকি মশলাগুলো যেগুলো মেশাবো সেগুলো আমরা রান্না করতে করতেই দেখে নেব। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। এবারে আমি মূল রান্নায় চলে এসেছি। তার জন্য এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হতে হতে আমি আপনাদের দেখিয়ে দিই যে মাছগুলো কিন্তু আমি একটুখানি সাদা তেলে হালকা করে সাঁতলে নিয়েছি। আমি একদম কাঁচা মাছটা রান্না করছি না। এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে ফোড়নটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট। এই মশলাটা প্রচণ্ড ছিটছে বলে এখানে আমি সামান্য একটু জল দিয়ে দেব, তাহলে মশলাটা ছিটে আসা বন্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দেবো আমি 1 চামচ মতন গাওয়া ঘি। এবারে দিয়ে দেবো বেরেস্তা পেস্ট। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ মিহি করে কেটে নিয়ে বেরেস্তা বানিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। এবারে দিয়ে দেব পরিমাণ মতন নুন। আমি মাছে কোনো রকম নুন হলুদ মাখাইনি। এবারে সামান্য একটু জল অ্যাড করব। এবার গ্যাসটা কমিয়ে রেখে আমি টক দইটা এর মধ্যে একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো। গ্যাস বাড়িয়ে রেখে কখনোই টক দই ব্যবহার করবেন না, তাহলে রান্নায় টক দই দিলে টক দইটা ফেটে যাবে। এবারে আমি যে মশলাটা আপনাদের দেখিয়েছিলাম দইয়ের বাটিতেই দইয়ের জলে গুলে দিয়ে দেব। মশলাটা আমি বলে দেব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ভীষণ সুন্দর খেতে মাছটা। এই মাছটা আপনারা যে কোনো রাইসের সাথে পরিবেশন করতে পারবেন। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে এই মাছটা তৈরি করে আপনারা লোকজনকে খাওয়াতে পারবেন, ভীষণভাবে প্রশংসা পাবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি যে সেই মশলাটা বেটে রেখেছিলাম, সেটা আমি এবারে দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম।
এবারে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব। এবারে আমি মাছটা ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু সিম করাই থাকবে। আমি আবার 3 থেকে 4 মিনিট পর এসে মাছটা উল্টে দেব। তারপরে আপনাদের ফিরে এসে দেখাবো মাছটা কেমন রান্না হয়েছে। 4 মিনিট পরে মাছটা উল্টে দিয়ে আরও আমি 5 মিনিট মতন রান্না করে নিলাম। এবারে আমি ঢাকাটা খুলে দেখব কতটা রান্না হয়েছে। দেখুন, যেহেতু চাপ একটুখানি গায়ে গায়ে হবে, খুব ঝোল হবে না। মাছটা কিন্তু একেবারে রান্না হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। হাফ চামচ মতন কেওড়ার জল এখানে দিয়ে দেবো। এর সাথে আমি 2 ফোঁটা মতন মিঠা আতর মেশাবো। এখানে দেখুন, মিঠা আতর আমি 2 ফোঁটা মতন মিশিয়ে দিয়েছি। এবারে এটা আমি চারিদিকে দিয়ে দেবো। এবারে মাছটা একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে আসছি। মাছটা আমি স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে এসেছি। মাছটা দেখুন এইরকম রান্না হয়েছে। এবারে আমি যে মশলাটা মিশিয়েছিলাম, আপনাদের বলেছিলাম রান্নার শেষে বলবো, সেই মশলাটা এবার আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আছে 2 চামচ মতো পোস্ত, 7-8টা কাজু বাদাম, আর এখানে আছে 3টে মতো এলাচ আর এক টুকরো মতন জহিত্রী। এইটা আমি 1 চামচ সাদা তেল দিয়ে কড়াইয়ে, তার উপরে এই মশলাটা দিয়ে আমি একটুখানি লালচে করে ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে এটা আমি গ্রাইন্ডারে ভালো করে বেটে নিয়ে, আপনাদের বলেছিলাম যে আমি এই মশলাটাই আপনাদের পরে বলে দেবো, সেই মশলাটাই হচ্ছে এই মশলাটা। তাহলে মাছের চাপ রেডি হয়ে গেল। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ভীষণ সুন্দর খেতে, যে কোনো অনুষ্ঠানে বাড়িতে তৈরি করুন, সবাই খেয়ে ভীষণ আপনার প্রশংসা করবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।